আমি জানি না এইসব কাগজপত্র কেন তুমি এতদিন তোমার কাছে লুকিয়ে রেখেছো দেব। আজ তোমার কাছে এর কৈফিয়ত আমি চাই। বন্ধু বলে তোমার উপর আমার যে বিশ্বাস, যে নির্ভরতা ছিল, সেটা আজ টলে গেছে। আমার সব প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে। আরে রাশি, তুমি এখানে? হ্যাঁ, আমি একটু অফিসেই যাচ্ছিলাম দেবের সাথে দেখা করতে। ও আছে তো অফিসে? হ্যাঁ আছে। কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, একটা জরুরি দরকার আছে ওর সাথে। তুমি কোথায় যাচ্ছ? অফিসের কাজে এখানেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা রাশি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন বলো তো? কোনো প্রবলেম? দেখো প্রিয়া, প্রবলেম মানে কাল তুমি বলছিলে না যে দেব অনেক পাল্টে গেছে। হ্যাঁ, তোমাকে তো বলেইছিলাম। আর এমন কিছু কিছু জিনিস আমি দেখছি যার থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগের দেবদার সাথে এই মানুষটার কোনো মিল নেই। এই দেবদা একেবারে বদলে গেছে। দেবদা যে কেন এরকম বদলে গেছে আমি কিছু বুঝতে পারছি না। এই কেনটা জানার জন্যই তো আমার এখানে আসা। শুধু তুমি না, আমাকে অশ্মিও বারবার বলেছে দেব অনেক পাল্টে গেছে। তাছাড়া দেবের মতো একজন মানুষ কেন ভুল করলো, কি করে ভুল করতে পারে? আমি এই ফাইলটা কিসের? এই ফাইলের ব্যাপারে আমি তোমাকে পরে বলবো। ও, তোমাকে আর আটকাবো না গো, তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে। যাও তুমি এসো, আমিও যাই। পরে কোথা? মিস্টার দেব, আমি ভেবে পাচ্ছি না এতে হাসির কি আছে। আমি তো আপনাকে কোনো মজার কথা বলিনি। অফকোর্স বলেছেন। আপনি বললেন না আপনি আমাকে বুঝে গেছেন। কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ, ভুল বলেছেন। একটা গোটা জীবন দেখেও একটা মানুষকে বোঝা যায় না, আর আপনি আমাকে বুঝে গেছেন। মিস্টার রানা, আমি খুব ভালো করে জানি কোথায় থামতে হয়। তাই নাকি? আমার পক্ষে আপনাদেরকে যতটুকু হেল্প করা সম্ভব আমি করছি। এর বেশি আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। এটা আপনি গিয়ে আপনার বসকে বলবেন, প্লিজ। মিস্টার দেব, আপনার মনে হচ্ছে নাকি যে আপনি কোথাও একটু ভুল করছেন? ভুল আমি করছি না, আপনি করছেন। আমি এক কথা বারবার বলতে ভালোবাসি না, সো প্লিজ। ওকে, নেভার মাইন্ড। চললাম। রাশি মুখার্জি? দাদা একটু শুনুন। বলুন। বলছি আমাদের ডাকবে কখন? স্যার তো এখন নেই, একটু ওনার আসতে দেরি হবে। আপনারা প্লিজ একটু বসুন, অপেক্ষা করুন, ঠিক আছে? এমন অন্তত ধৈর্যের পরীক্ষা জীবনে কোনোদিনও কোথাও দিতে হয়নি। কিন্তু কিন্তু চলে গেলে যে ক্ষীণ আশাটা আছে সেটুকু তো আর থাকবে না।
একটা চাকরি না পেলে কি করে চলবে? রাশির বাড়িতে এমনিতেই অত লোকজন, তার উপর আমাদের ভাতটাও চাপিয়ে দিতে কতদিন এভাবে চালিয়ে যাবে ওরা? না না, একটা কিছু জোগাড় আমাকে করতে হবেই। এক্সকিউজ মি, সরি। এখানকার যে অবস্থা দেখছি তাতে এখানে চাকরি বাকরি হবে বলে মনে হচ্ছে না। এদের ভিতর থেকে লোক ঠিক করাই আছে। এখানে আমি আর বেকার বসে টাইম ওয়েস্ট করব না। ওকে, বাই। বাই। রাশি, তোমার তো রাধা গোবিন্দর ওপর খুব ভক্তি। আচ্ছা, তিনি কি বিপদে আমাদেরকে হেল্প করবেন না? তোমার বিশ্বাসের ওপর, তোমার ভক্তির ওপর আমার ভরসা আছে রাশি। আমি কিছুতেই আশা ছাড়বো না, কিছুতেই না। রাশি, আমি জীবনে কখনো মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকিনি। আচ্ছা, তিনি কি এবারে আমার কথাটা শুনবেন না? কিন্তু কেন জানি না, আজ রাধা মাধবের কথা এভাবে মনে আসছে আমার। আমি যে শুধু তোমাকে ভালো রাখতে চাই রাশি, শুধু তোমাকে। আমি তোমাকে খুশি রাখতে চাই, আর কিচ্ছু না। ভেতরে আসতে পারি? আরে রাশি, হোয়াট আ সারপ্রাইজ! এই এক মিনিট, তুমি আমার চেম্বারে আসার আগে কবে থেকে পারমিশন নিচ্ছ বলো তো? সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ তো বদলে যায়। তাছাড়া এতদিন আগে যেটা অবভিয়াস, যেটা স্বাভাবিক মনে হতো, সেটা আজ অন্যরকম মনে হতেই পারে। দেখো দেব, এটা তোমার অফিস, সেখানে ডেকোরেম মেনটেন করে আসা উচিত। কারো চেম্বারে ঢোকার আগে নক করে পারমিশন নিতে হয়, ভুলে গেছো? নাকি সেই সামান্য ভদ্রতার বোধটুকু হারিয়ে ফেলছো? কোনটা? ও, বুঝতে পেরেছি। কোনো একটা কারণে তোমার মনে ক্ষোভ কিংবা বিক্ষোভ তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু তার জন্য তুমি তো এই বিহেভটা করতে পারো না। কারণ তুমি আমার বন্ধু হও। ভেতরে এসো, বসো, তারপর বলো যা বলার। বসো। থ্যাংক ইউ দেব। হোয়াট? তুমি এখন আমার সাথে ফর্মালিটি করবে নাকি এইভাবে? তুমি ফর্মালিটিটা কন্টিনিউ করবে? কি ব্যাপার? 10টা মিনিট আমার জন্য তোমার কাছে 10 মিনিট সময় হতে পারে? না, 10 মিনিট সময় হবে না। হ্যাঁ, তুমি চাইলে অফকোর্স 10 ঘন্টা সময় আমি দিতে পারি। না না, তোমার এত মূল্যবান সময় আমি খরচা করতে চাই না। কিন্তু কথাগুলো কি এখানেই বলবো, না অন্য কোথাও গিয়ে আমরা? রাশি, এর আগে আমাদের সমস্ত ব্যক্তিগত সমস্যার কথা আমরা এই চেম্বারেই বলেছি। আজকের সংকোচের কারণটা বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি এখানেই কথাগুলো। এক মিনিট। জলটা খাও, মাথাটা ঠান্ডা হোক, তারপর বলো। না না মম, এখানে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সব কিছু স্মুথলি চলছে। কিন্তু মম, আমি না তোমাকে খুব মিস করছি জানো। আমার মতো করে এই বাড়িতে তোমার কথা কেউ ভাবেও না। না, এই বাড়ির কেউ ভুল করেও তোমার নাম একবারও উচ্চারণ করে না। বাট ইউ নো মি না মম, আমি তোমাকে তো আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, ও হ্যাঁ, এই বাড়িতে সবাই যেরকম ছিল তেমনি আছে, খাচ্ছে, দাচ্ছে, আরাম করছে। হ্যাঁ মম, আমি সব দায়িত্ব নিয়ে নিজে দেখাশোনা করছি। না মম, আমার বেবি ভালো আছে। আফটার অল ও তো এই বাড়িরই বংশধর, তাই না? হ্যাঁ মম, ঠিক আছে, রাখো, ভালো থেকো, টেক কেয়ার। হ্যাঁ, রাখলাম। মম
ফোন করেছিল। কি হলো বৌমনি, তুমি শুনে খুশি হলে না? এত পাপ বেশি দিন চাপা থাকবে না রিটা। পাপ? ও বৌমনি, আমি না এইসব পাপ পুণ্যে বিলিভ করি না, এসবের কোনো ভ্যালু আমার লাইফে নেই। মা ফিরে এসে যখন আসল সত্যিটা জানতে পারবে তখন কিন্তু তোমার এই তখন কি হবে? তখন তিনি এই রিটার কিচ্ছু করতে পারবেন না। এত অহংকার ভালো নয় রিটা। সময় না মানুষকে সব শিখিয়ে দেয়, ভালো মতো বুঝিয়ে দেয়। শোনো বৌমনি, রিটা বর্তমানে বিশ্বাস করে, পরে কি হবে না হবে সেটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। অ্যান্ড সেকেন্ডলি, রিটা নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে নিতে জানে, কারোর ওপর না ডিপেন্ড করে না, ওই অপলারের ওপরও নয়। রিটা, আস্তে গলাটা না নামিয়ে। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এখন এবারে কর্ত্রী হলাম আমি, তাই এখন থেকে আমার কথা শুনে চলতে তুমি বাধ্য। আশ্চর্য, রিটা এতগুলো কথা বললো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলেন, প্রতিবাদ করতে পারলেন না? আমি কি বলবো? কি বলবো মানে? মম তো আমাকে ফোনটা করেননি। মম যদি আমাকে ফোন করতো তাহলে আমি না হয় গুছিয়ে সবকিছু মমকে বলতে পারতাম, কিন্তু যেহেতু মম আমাকে ফোন করেনি সেহেতু। বাহ, মা আপনাকে ফোন করেননি? আচ্ছা, কেন করলেন না বলুন তো মা আপনাকে ফোন? আপনি থাকতে মা কেন রিটাকে ফোন করলেন? আপনি থাকতে মা রিটাকে কেন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেলেন বলুন তো? সেটা তো মম ভালো বলতে পারবেন পরমা। মম হয়তো আমাকে ডিপেন্ডেবল বলে মনে করেননি, তাই। এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। মা আপনাকে ডিপেন্ডেবল মনে করেন না, করতে পারেন না ডিপেন্ডেবল মনে। কিন্তু কেন বলুন তো? আচ্ছা, আপনি কি বুঝতে পারেন না যে এ বাড়িতে কেউ আপনাকে সিদ্ধার্থ বলে মেনে নেয় না? এটা বুঝতে পারেন না আপনি? নাকি বুঝেও আপনি না বোঝার ভান করেন? কতদিন এসব সহ্য করবেন বলুন তো? মমকে ফিরে আসতে দাও, আর 2-4 দিন ওয়েট করো, তারপর না। আমি ওয়েট করতে পারবো না। আপনার যা ইচ্ছে, যা খুশি আপনি তাই করুন, কিন্তু আমি অপেক্ষা করব না। রিটার সম্পত্তির জন্য সব করতে পারে, দরকার পড়লে আমার ছেলেটাকেও। না না, আমি এই বাড়িতে আর থাকবো না। আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। যা তা বলছো সব তুমি? খুব অবাক হচ্ছে বলে মনে হচ্ছে। অফকোর্স অবাক হচ্ছি, অবাক হবো না? তুমি যেটা বলছো তার মানে আমি? হ্যাঁ, তুমি বিক্রি হয়ে গেছো। শুনেছো? এতদিন ধরে যে জনকণ্ঠ পত্রিকা সাধারণ মানুষের লড়াইয়ের হাতিয়ার ছিল, সেটা আজ আর নেই দেব। রাশি? হ্যাঁ, আমি নিজে। এই জনকণ্ঠ পত্রিকা যখন সাধারণ মানুষের হয়ে উঠেছিল তখন আমি তোমায় কত শ্রদ্ধা করতাম, আর আজ শ্রদ্ধাটা নেই বলতে চাইছো? একদম ঠিক বলেছো। জনকণ্ঠ পত্রিকা রাতারাতি বদলে গেছে। এটা তোমার বুঝতে অসুবিধে হলেও বাকি পাঠকদের বা আমার অসুবিধে হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, তাই দেব। তোমার জনকণ্ঠ পত্রিকার এখন হেডলাইন কি থাকে? উজ্জ্বল আর আমার ঘটনা। কিন্তু যে ঘটনাটা আমি তোমায় চাপাতে বলেছিলাম, রোবট সামুদ্রের ঘটনা, যে ভিডিও রেকর্ডিংটা তুমি আমার মোবাইল থেকে নিজের ফোনে ট্রান্সফার করে ডিলিট করে দিয়েছিলে, সেই ঘটনা তো
কেন এটা করলে দেব? রাশি রাশি, তোমার তোমার এখন মাথা গরম, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, তারপর আমি বুঝিয়ে বললে তুমি নিশ্চয়ই বুঝবে। আমি কোনো কৈফিয়ত চাই না, শুনেছো তুমি? তুমি বোধহয় এটা ভুলে গেছো যে একজন খুনের সপক্ষে অনেক কিছু বলার থাকে। হোয়াট? তুমি একজন খুনির সাথে আমাকে তুলনা করছো রাশি? রাশি, তুমি কিন্তু কমপ্লিটলি ভুল করছো, আমাকে ভুল বুঝছো, ভুল। হ্যাঁ, আমি ভুল করেছি। এতদিন ধরে যেটা আমি করে এসেছি সেটা সম্পূর্ণ ভুল। দেব, আমি তোমাকে আমার খুব কাছের বন্ধু ভাবতাম। হ্যাঁ, আমি তাই। কিন্তু এখন আমার মনে হয় না সেটা। আমি নিজের সুখ দুঃখের কথা তোমার সাথে শেয়ার করেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি যেটা করেছি সেটা ভুল করেছি। তুমি আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে অন্য কাউকে খুশি করার চেষ্টা করছো। ব্যাস। কি 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 যাতা বলছো তুমি, আমি বুঝতে পারছি না। আমি কাকে খুশি করার চেষ্টা করব? আমি এতক্ষণে যা বললাম তাতে নিশ্চয়ই তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে। তোমার কোনো কথা নেই দেব। না না, আমি বুঝতে পারছি। তাহলে তুমি পরিষ্কার বোঝাও। করে হ্যাঁ, বলে। বলো প্লিজ। ম্যাডাম অপলা রায়কে। তুমি ম্যাডাম অপলা রায়কে খুশি করেছো আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে। প্লিজ স্টপ ইট, ফর গডস সেক স্টপ ইট। তোমার মনে হয় ওই জঘন্য মহিলাকে আমি খুশি করতে চাইবো? তোমার মনে হয় ওই মহিলার জন্য আমি কিছু করতে পারি? ও প্লিজ প্লিজ। তাকাও আমার দিকে। যদি মিসেস অপলা রায়ের জন্য এসব কাজ করছো না, তাহলে কার জন্য এসব কাজ করছো দেব? চুপ করে থাকবে না, উত্তর দাও। কার জন্য করছো? বলো কার জন্য করছো? তুমি আমার উপরে অভিমান করেছো, তাই না মম? আমি জানি তোমার অভিমানের যথেষ্ট কারণ আছে, কিন্তু তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। দেখো দেখো, তোজোকে নিয়ে তোমার মনে যেরকম একটা আশঙ্কা রয়েছে, আমারও তো সেরকম রয়েছে। কিন্তু কিন্তু আমি যে আরেকজনের কথা না ভেবেও পারছি না মনে। একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করো মন, এখন মমের পাশে কে আছে? এই অবস্থায় মমকে একা ফেলে রেখে চলে যাব? দেখো মন, মায়ের যেমন সন্তানের প্রতি একটা দায়িত্ব থাকে, সেরকম সন্তানেরও তো মায়ের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য এগুলো থাকে, তাই না? অন্তত মমের ফিরে আসা পর্যন্ত ওয়েট করো প্লিজ। কেন হঠাৎ মনে হলো আমার আমার সিদ্ধার্থ যেন কথা বললো? কেন মনে হলো এরকম? কি হলো দেব? চুপ করে আছো কেন? জবাবটা দাও। কি জবাব দেবো আমি? আমি আমি কি জবাব দেবো রাশি? আমি আসলে আমি তুমি তুমি বুঝতেই পারছো না যে কি জবাব দেবে। না না, আমি ভুল বললাম। তোমার জবাব দেওয়ার মতো সাহসটাই নেই। আসলে এতদিন ধরে তুমি যা করে এসেছো বা করছো সেটা তো কখনো স্বপ্নেও ভাবতে পারোনি, তাই তোমার। রাশি, মানুষ নিজের ইচ্ছেতে কিছু করে না। তোমাকে এটা বুঝতে হবে, মানুষ নিজের ইচ্ছেতে কিছু করে না। মানুষকে সিচুয়েশন করায়, সিচুয়েশন পাল্টালে মানুষ নিজে পাল্টে যায়, তার কাজ পাল্টে যায়। হ্যাঁ, তুমি কার কথা ধরবে? তুমি উজির কথা ধরো। উজি এখন তোমার হাত ধরে রয় মেনশন থেকে বেরিয়ে চলে এসেছে, কিন্তু ছোটবেলা থেকে ও কি পেয়েছে? ওর মায়ের ভালোবাসা। ওর মায়ের ভালোবাসাকে বড় করে তুলেছে। ওকে এক মুহূর্তে মায়ের ভালোবাসাটা ভুলে যাবে? আজ একটা দ্বন্দ্ব তৈরি। থামলে কেন দেব? বেশ ভালো তো বলছিলে। এখন তো আমার মনে হচ্ছে যে উজ্জ্বলের থেকে অনেক বেশি ভালোবাসা তোমার ওই মহিলার প্রতি রয়েছে। সেটা তোমার ভুল ধারণা। আমার বিশ্বাস একদিন সেটা ভাঙবে, অফকোর্স ভাঙবে। খুবই
এনিওয়ে রাশি, আমি একটা কথা বুঝতে পারছি না, আমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছি? আমরা তো বন্ধু ছিলাম, এখন আর নেই। বন্ধুত্ব শব্দের অর্থটা অনেক গভীর দেব। আমার মনে হচ্ছে, এখন আমার মনে হচ্ছে যে মৃন্ময়ের মৃত্যুর পেছনে তোমার হাত ছিল। রাশি 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 রাশি